আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে পেজটি রয়েছে, একটা পেজ তৈরি করেছিলাম আমি ডেমো ভাবে, এবং সেটা দেখতে পাচ্ছেন যে একদম দেখতে ই কমার্স সাইটের মতোই কিন্তু দেখা যাচ্ছে। তো আমি কিভাবে এই ই কমার্স সাইটের মতো আমার প্রোডাক্টগুলোকে আমি সেল করতেছি, কিভাবে আমি এই পেজটা তৈরি করেছি, এ টু জেড আমি বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওর মধ্যে আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা আমাদের পেজের মধ্যে নতুন ফেজ অথবা আমাদের পুরাতন যে ফেজগুলো রয়েছে সেখানে আমরা শপ ট্যাব এবং হচ্ছে অপার ট্যাব, এই দুইটা ট্যাব আমরা ব্যবহার করে কিভাবে আমরা ই কমার্স ওয়েবসাইটের মতো আমরা এখানে আমাদের প্রোডাক্টগুলো এবং সার্ভিসগুলোকে আমরা বিক্রয় করব। আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি ভাবে দেখব, অর্থাৎ হচ্ছে কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হয়, কাস্টমার মেসেজ দিলে কিভাবে শো করে, তারপর হচ্ছে কোন কাস্টমারদের লেভেল কিভাবে দেব, তারপর কিভাবে তাদেরকে ফেড করলে বা হচ্ছে প্রোডাক্ট যদি তারা যদি পেমেন্ট করে সেগুলো কিভাবে অ্যাড করব, এ টু জেড বিস্তারিত আমরা এই শপ ট্যাব এবং অপার ট্যাবের মাধ্যমে আজকে আমরা বিস্তারিত একদম উদাহরণ সহ প্র্যাকটিক্যালি আমরা দেখব। তো কথা না বাড়িয়ে চলেন মূল কাজে চলে যাই। প্রথমে অবশ্যই আমাদের তো ফেসবুকে আসতেই হবে। আসার পরে এখানে এই যে পেজ দেখতে পাচ্ছেন, পেজে ক্লিক করবেন। তো প্রথমে বলে রাখি যে হচ্ছে আপনি যদি মোবাইলে করতে চান, মোবাইলে নাও হতে পারে, বাট আমি শিওর না। যদি মোবাইলে ট্রাই করে দেখবেন আপনার হচ্ছে শপ ট্যাব এবং হচ্ছে অপার ট্যাব এই দুইটা আপনারা ইউজ করতে পারেন কিনা। বাট দেখা গেছে যে আপনি হচ্ছে সেগুলো ব্যবহার করতে পারবেন না, অ্যাড করতে পারবেন। যাই হোক, আপনি যদি সেখানে মোবাইলের মাধ্যমে করতে না পারেন তাহলে আপনি কম্পিউটারের মাধ্যমে করবেন। তো ফেজে ক্লিক করবেন, এখানে ফেজ রয়েছে। ফেজে ক্লিক করার পরে আপনি এখানে ক্রিয়েট ফেজ লেখা আছে দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট ফেজে ক্লিক করবেন। আপনি আমি যে নতুন একটা ফেজ তৈরি করে দেখাচ্ছি, আপনার যদি পুরাতন ফেজ থাকে সেখানে কিভাবে অ্যাড করবেন সেটা আমরা ভিডিওর ভিতরেই দেখিয়ে দেব। আমরা হচ্ছে একটা নতুন ফেজ ক্রিয়েট করে একসাথে, আপনি নতুন ফেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা যদি না জানেন তাহলে সেটাও আপনার জানা হয়ে যাবে। আর যদি আপনি জেনে থাকেন তাহলে ভিডিওটি সামনে টেনে যেতে পারেন। তো এখানে ক্রিয়েট ফেজ ক্লিক করবেন, বা ক্রিয়েট ফেজ আশেপাশে যদি কোথাও থাকে সেখানে ক্রিয়েট ফেজে ক্লিক করবেন। ক্রিয়েট ফেজে ক্লিক করার পরে এভাবে আসবে। এখানে বিজনেস অ্যান্ড ব্র্যান্ড রয়েছে, কমিউনিটি অ্যান্ড পাবলিক পেয়ার রয়েছে। আপনি যে কোনো একটা দিয়ে আপনার হচ্ছে ফেসবুক পেজ তৈরি করে নিতে পারেন। আমি হচ্ছে যেহেতু আমি বিজনেস করতে চাচ্ছি বা আমার ব্র্যান্ড রয়েছে, আমি এখানে এটা দিয়ে ক্লিক করব, বিজনেস অ্যান্ড ব্র্যান্ড। এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, অর্থাৎ গেট স্টার্টেড ক্লিক করব। গেট রেজিস্ট্রি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজের নাম রয়েছে এবং হচ্ছে ক্যাটাগরি, এই দুটাকে অ্যাড করে নেব। অর্থাৎ আমার পেজের যে নামটা দিতে চাচ্ছি আমি পেজের নামটা দেব, এবং হচ্ছে আমার যে ক্যাটাগরি আমি যেমন হচ্ছে আমি শপিং করতে মানে শপিং রিলেটেড এবং রিটেল রিলেটেড, অর্থাৎ আমি প্রোডাক্ট সেল করতে চাচ্ছি তাহলে আমি শপিং দেবো। আপনার অন্য কোনো ক্যাটাগরি থাকলে এখানে সার্চ দিলেই ক্যাটাগরিগুলো চলে আসবে, তখন এগুলো অ্যাড করে দেবেন। আমরা দেখতেছি এখানে পেজের নামটা দিবেন। এগুলো পরেও অ্যাডমিট করা যাবে, সমস্যা নেই। এখন একটা দিয়ে দেবেন, বা আপনি এগুলো আগে থেকে সিলেক্ট করে রাখবেন যে আপনি হচ্ছে কি নাম দিতে চাচ্ছেন, আপনার ক্যাটাগরি কি। এই যে দেখেন আমি সব লেখার সাথে সাথে অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে সব রিলেটেড, আপনি সেটা দিবেন। আপনার যদি আইটি হয়, আইটি কোম্পানি হয়, ঠিক আছে, এভাবে আপনি সার্চ করলে চলে আসবে। তো আমি শপিং অ্যান্ড রিটেল দিব। এখানে দেওয়ার পরে এখানে অ্যাড্রেস চাইবে, অ্যাড্রেস দিবেন, এখানে সিটি দিবেন, জিপ কোড রয়েছে, নাম্বার দিবেন, এবং এখানে রয়েছে দেখেন ডোন্ট শো মাই অ্যাড্রেস। এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার অ্যাড্রেসটা শো করবে না, বাট হচ্ছে কি অনলি শো দ্যাট দ্য বিজনেস ইন সিটি, আপনার সিটিটা দেখা যাবে। সুতরাং আপনি যদি এগুলো চান যদি না দেখাতে তাহলে হচ্ছে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমার পূরণ করা শেষ, আমি কন্টিনিউতে ক্লিক করলাম। আপনার মাউস পয়েন্টের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। যাওয়ার পরে এখানে চলে আসবেন, চলে আসবে। আসার পরে এখানে আপলোডে প্রোফাইল পিকচার চাইবে, আপনার হচ্ছে প্রোফাইল পিকচার দিবেন, ঠিক আছে, অর্থাৎ লোগো আপনি লোগো দিবেন, এবং হচ্ছে আপনার ব্যানার রয়েছে আপনি সেই ব্যানার দিবেন। আপনি যদি স্কিপ করে যেতে চান তাহলে আপনি স্কিপ করে যাবেন, ঠিক আছে। তবে এগুলো আগে থেকে সিলেক্ট করে রাখা ভালো। আর যদি চান যে আপনি পরে দিবেন তো পরেও দিতে পারেন, সমস্যা নাই। আপনি যদি লোগো বা ব্যানার হচ্ছে আপনি প্রফেশনালি তৈরি করে নিতে চান কারোর মাধ্যমে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি হচ্ছে আপনাকে খুবই অল্প মূল্যে আপনাকে হচ্ছে খুব সুন্দর ডিজাইন করে দেবো আশা করি। তো স্ক্রিপ্টে দিবেন। আপনি যদি না চান পরবর্তীতে অ্যাড করতেছেন, তো আমি পরবর্তীতে অ্যাড করবো, যেহেতু আমি ডেমো ভাবে আপনাদেরকে দেখাবো, সুতরাং আমার লোগো এবং ব্যানার নেই, তাই আমি অ্যাড করতেছি না। এগুলো আপনারা পারবেন, যেভাবে একটা প্রোফাইল পিকচার আপলোড দেয় ঠিক ওভাবেই। স্কিপ করে যাচ্ছি। স্কিপ করে যাওয়ার পর আমার পেজটা চলে আসছে এভাবে। আসার পরে এবার কাজ হচ্ছে আমার শপ ট্যাব এবং হচ্ছে অপার ট্যাব এই দুটো অ্যাড করা। তো করার জন্য আপনি কি করবেন, আপনি হচ্ছে এই যে সিটিং দেখতে পাচ্ছেন এখানে, আপনারা মাউস পয়েন্টের দিকে খেয়াল রাখবেন। এখানে অলরেডি আমার কিন্তু শপ এবং অফারটা রয়েছে। তো আপনার যদি না থাকে আপনি হচ্ছে ফেজে আসবেন, আপনার ফেজ ওপেন করবেন। এটা হচ্ছে যাদের পুরাতন ফেজ রয়েছে বা আপনার ফেজকে আপনি ই কমার্স সাইটের মতো তৈরি করতে চাচ্ছেন, তো তাদের জন্য হচ্ছে আপনি এই সেটিংয়ে যাবেন। এই সেটিংয়ে যাবেন, সেটিংয়ে ক্লিক করবেন।
সেটিংয়ে ক্লিক করার পরে আপনার হচ্ছে এভাবে শো করবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে টেমপ্লেট, ঠিক আছে, এই টেমপ্লেট অ্যান্ড হচ্ছে ট্যাব, টেমপ্লেট অ্যান্ড ট্যাব এখানে দেখতে পাচ্ছেন। টেমপ্লেট অ্যান্ড ট্যাবের মধ্যে ক্লিক করবেন। টেমপ্লেট অ্যান্ড ট্যাবের মধ্যে ক্লিক করার পরে আমার বর্তমান যে টেমপ্লেটটা রয়েছে সেটা শপিং, যার কারণ হচ্ছে আমার শপ এবং অফারটা শো করতেছে। আপনার হচ্ছে টেমপ্লেট অন্যটা থাকতে পারে, তো সেটার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এডিট লেখা আছে, আপনি এডিটে ক্লিক করবেন। যদি আপনি টেমপ্লেট চেঞ্জ করতে চান, এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, আপনি যেটাতে হচ্ছে আপনি যে টেমপ্লেটটা ইউজ করতে চান সেই টেমপ্লেটটার মধ্যে হচ্ছে আপনি এই যে ভিউ ডিটেলস আছে, হ্যাঁ, ভিউ ডিটেলসে ক্লিক করে আপনি অ্যাড টেমপ্লেট নামক একটা অপশান রয়েছে সেটাতে ক্লিক করবেন। যদি আমরা দেখবো একটু পরে কীভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে। দেখেন এখানে একটাতে যদি আমি ভিউ ডিটেলসে ক্লিক করি, তখন দেখেন যে আমার হচ্ছে ডিটেলসটা দেখাচ্ছে টেমপ্লেটের, হ্যাঁ, এখানে ট্যাবগুলো দেখাচ্ছে কী কী ট্যাব রয়েছে। আমরা এই ট্যাবগুলো ডিলিটও করতে পারবো, অ্যাডও করতে পারবো, সব কিছু করতে পারবো, একটু একটু করে আমরা সব কিছু দেখবো। এখানে কারেন্ট ট্যাবলেট মানে এটা আমার বর্তমানে ট্যাবলেটটা ওকে রয়েছে। আমরা এই যে দেখেন, আপনি যখন আপনার অ্যাড করা না থাকবে তখন আপনার হচ্ছে যে আপনি যদি অন্য কোনো ট্যাবলেট ইউজ করতে চান তখন আপনি এখানে অ্যাপ্লাই ট্যাবলেটে ক্লিক করবেন, হ্যাঁ, অ্যাপ্লাই ট্যাবলেটে ক্লিক করে আমার মতো ওরকম হয়ে যাবে। ওকে, এবার আসলে এটা আমাদের শপিং টেমপ্লেট হয়ে গেল। শপিং টেমপ্লেট না থাকলেও অন্য টেমপ্লেট থাকলেও অসুবিধা নেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাব, আমরা এই ট্যাবগুলো অ্যাড করতে পারবো, সমস্যা নেই। কীভাবে অ্যাড করবো আমরা একটু দেখে নিই। এই যে নিচে আসবেন, হ্যাঁ, একটু নিচে আসবেন, নিচে আসার পরে আপনার এই অর্থাৎ টেমপ্লেটের আন্ডারে আপনার হচ্ছে কি কি ট্যাব রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। এই ট্যাবগুলো হচ্ছে কেমন, আপনি যখন কোনো পেজ অন করেন, আমরা যখন কোনো পেজ অন করি তখন ফার্স্টে দেখবেন লাইভ, ভিডিও, ফটোজ, হ্যাঁ, সব, গ্রুপ, কমিউনিটি এরকম হচ্ছে সাজানো থাকে, হ্যাঁ। তো এটা হচ্ছে আসলে ট্যাব। এই ট্যাবগুলো ঠিক এই পাশে থাকে, বাম পাশে থাকে, হ্যাঁ। তো এই ট্যাবগুলো প্রথমে কি থাকবে, তারপরে কি থাকবে, দ্বিতীয়তে কি হবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, হ্যাঁ, এভাবে কি থাকবে সেটা আপনি হচ্ছে ড্র্যাগ করে, এই যে এখানে রয়েছে দেখেন, এখানে ড্র্যাগ করে আপনি সেগুলো মুভ করতে পারবেন, হ্যাঁ। আর আপনি যদি কোনো ট্যাব আপনি যদি এখন ওই যে বললাম না, আপনার যদি পুরাতন ফেসকে আপনি যদি তৈরি করতে চান, অ্যাড ট্যাবে ক্লিক করবেন। অর্থাৎ আপনি শপিং ট্যাব ইউজ না করে যদি আপনি অন্য কোনো টেমপ্লেটে আপনার হচ্ছে শপিং শপ বা হচ্ছে অপার ট্যাব না থাকে তখন আপনি অ্যাড ট্যাবে ক্লিক করবেন, হ্যাঁ। অ্যাড ট্যাবে ক্লিক করে আপনি সেটাকে অ্যাড ট্যাব করে তারপর আপনি যেখানে আপনি হচ্ছে বসাতে চান, এই যে দেখেন আমি ড্র্যাগ করে করে বসাচ্ছি, এভাবে ড্র্যাগ করে করে আপনার পছন্দ মতো প্রথমে কোনটা শেষে কোনটা সেটা রাখবেন। তো আমি যেহেতু আমার শপ রিলেটেড, আমি প্রথমে রাখছি হচ্ছে শপ, তারপরে রাখছি হচ্ছে অপার। অর্থাৎ কোনো ভিজিটর বা কাস্টমার যদি আমার পেজ ওপেন করে তখন প্রথমে দেখা যাবে শপ, তারপরে অপার, তারপরে আমি মানে এই সিরিয়াল যেভাবে আছে ঠিক এইভাবেই শো করবে। তারপর হচ্ছে দেখেন আমরা যদি একটু সিটিংয়ে যাই, হ্যাঁ, কোনো একটা শপের এই যে সিটিংয়ে আসলাম, আসার পর দেখেন সিটিংয়ের ভিতরে কি দেখা যাচ্ছে, এখানে একটা অ্যাড্রেস রয়েছে। ওই যে অ্যাড ট্যাবের কথা বললাম একটু আগে, অ্যাড ট্যাবে ক্লিক করে আপনি হচ্ছে আপনার কোনো অ্যাড ট্যাব যদি অ্যাড করার প্রয়োজন হয় আপনি ট্যাব অ্যাড করতে পারবেন। এখানে ইউজ ডিফল্ট ট্যাব রয়েছে, আপনি ইউজ ডিফল্ট ট্যাবে ক্লিক দেখেন, আপনি যে ডিফল্টভাবে ট্যাব যেগুলো থাকে ওগুলো করতেছেন, তাহলে আপনি অন করে রাখতে পারেন। আপনি নিজের পছন্দ মতো করতে চান তাহলে আপনি সেটাকে অফ করে রাখবেন, ডিফল্টভাবে অফ করাই থাকে, অফ করাই থাকুক, এটাকে অন করার কোনো প্রয়োজন নাই। বাট আপনি যদি মনে করেন যে অন করার প্রয়োজন রয়েছে তাহলে আপনি করতে পারেন, আমি করলাম না। যাই হোক, আমার হচ্ছে এখানে মূল কাজ শেষ। আপনাদের পুরাতন পেজ হোক আর নতুন পেজ হোক, আশা করি বুঝতে পারছেন যে আপনার হচ্ছে টেমপ্লেট যদি অন্য টেমপ্লেট হয় আপনি জাস্ট অ্যাড ট্যাবে ক্লিক করে শপ এবং অফার এবং হচ্ছে সেগুলোকে অ্যারেঞ্জমেন্ট করে নেবেন, অর্থাৎ ড্র্যাগ করে করে সেগুলোকে কোনটা প্রথমে রাখবেন শেষে রাখবেন, এভাবে অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারবেন। যাই হোক, এবার আমি হচ্ছে আমার পেজে যাব, পেজে গেলাম, পেজে ক্লিক করলাম, পেজে আসলাম। পেজে আসার পরে এবার আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে শপে যাওয়া, শপে ক্লিক করব। শপে ক্লিক করব কারণ হচ্ছে আমাদের এখন প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো প্রোডাক্ট কীভাবে অ্যাড করব, শপে ক্লিক করব। শপে ক্লিক করার পরে এখানে এটাকে প্রথম অবস্থা আপনাকে অ্যাগ্রি দ্য মার্চেন্ট টার্ম অ্যান্ড পলিসিস এখানে ক্লিক করতে হবে, এনে টিক চিহ্ন দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ওকে, ভিডিওটা কিন্তু আমার আগে করা, যার কারণে হচ্ছে আপনারা মাউস পয়েন্টার হয়তো বা দুইটা দেখতে পারবেন, ঠিক আছে। ভিডিওটা আপনাদের সুবিধার জন্য আমি আগে ভিডিওটা করে নিয়েছি, তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখন দেখাচ্ছি কীভাবে আমি কাজটা করেছি সেটা দেখাচ্ছি। কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে অর্থাৎ হচ্ছে আপনি যখন কোনো পোস্ট করবেন তখন সেখানে কিভাবে শো করবে, সেখানে মেসেজের অপশন থাকবে নাকি হচ্ছে আপনি সেখানে শপ নাও ক্লিক করলে সেটা কোনো ওয়েবসাইটে চলে যাবে, সেটা আপনি করতে পারেন। তো আমি এখানে চাচ্ছি যে কেউ যদি শপ ওখানে ক্লিক করে, বাটনে ক্লিক করে আমি যখন কোনো পোস্ট করবো সেখানে মেসেজ বাই, এখানে বাই শব্দটা লেখা থাকবে, হ্যাঁ। যখন কেউ বাইয়ে ক্লিক করবে তখন তাকে সে আমাকে মেসেজ দিতে পারবে। তো আমি সেটাই চাচ্ছি যে মেসেজ আকারে, আমি কোনো ওয়েবসাইটে নিতে চাচ্ছি না, সুতরাং আমি মেসেজ বাইতে ক্লিক করব। যাই হোক, তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব।
কোয়ান্টিটি ক্লিক করার পর এখানে দেখেন, এখানে আপনি যদি কোনো কারেন্সিতে চেঞ্জ করতে চান, বাংলাদেশি টাকা ছাড়া অন্য কোনো কারেন্সি, ইউএসডি বা হচ্ছে ইউরোপিয়ান, হ্যাঁ, এগুলো যদি রাখতে চান এখানে ক্লিক করে সেটা চেঞ্জ করতে পারেন। আমি বাংলাদেশি টাকা রাখলাম, দিয়ে এখানে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডেড প্রোডাক্ট, এখানে অ্যাডেড প্রোডাক্টে ক্লিক করব। আমরা অ্যাডেড প্রোডাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এবার হচ্ছে মূল কাজ, এখানে অ্যাডেড ফটোজ, আপনি আগে থেকে ফটোগুলোকে সিলেক্ট করে রেখে দিবেন, কারণ হচ্ছে আপনার ফটোগুলো যদি দিতে চান ফটো তো অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে, এবং আপনি যদি চান কোনো ভিডিও দিতে পারবেন। এখানে নেম দিবেন, এখানে প্রাইস রয়েছে, এখানে ডিসক্রিপশন রয়েছে, তারপর হচ্ছে এগুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব। তো আমরা এখন ফটো এডিট করব। তো ফটোকে আপনি চাইলে হচ্ছে কম্পিউটার থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারবেন, অথবা সিলেক্ট ফাইলে ক্লিক করে সিলেক্ট করে রাখবেন, বা আপনার পেজে যদি কোনো ফটোজ থাকে সেটা থেকেও সিলেক্ট করে রাখতে পারবেন। তো আমি দুইটা ফটোজ নিয়ে আসলাম, আসার পরে এখানে আপনি যদি চান এডিট ফটো দেখতে পাচ্ছেন, এখানে এডিট ফটো রয়েছে, আপনি এডিট ফটোর ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, কোনো ইমোজি অ্যাড করবেন। আমি সেইগুলো দেখাচ্ছি না, এগুলো আপনারা পারবেন, যে কারণে আমি এটা দেখাচ্ছি না, আমি মূল কাজগুলো দেখাচ্ছি। ছবি এডিট করবেন, এডিট করার পরে এখানে হচ্ছে আপনি নেম দিবেন, ঠিক আছে, অর্থাৎ আপনার প্রোডাক্টের কি সম্পর্কে আপনি সেটা দিবেন। তো আমি এখানে ডেমোভাবে দিচ্ছি সবগুলোই। বেস্ট ফিচার দিলাম, তারপর এখানে প্রাইস দিবেন, অর্থাৎ হচ্ছে আপনার এটার প্রাইস কত, হ্যাঁ, বর্তমান প্রাইস কত সেটা দিবেন। দেওয়ার পরে এখানে ডিসক্রিপশন রয়েছে, ডিসক্রিপশন দিবেন। দি প্রোডাক্ট ইজ অন সেল, এটা কি, এটা আসলে এটার কাজ কি সেটা আমরা একটু পরে দেখব। এখানে ডিসক্রিপশন দিবেন, আপনার প্রোডাক্টের বিস্তারিত দিবেন। সবসময় বলে রাখি, বিষয়টা হচ্ছে আপনি যে রিলেটেড মার্কেটিং করতে চাচ্ছেন, যে রিলেটেড প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, অবশ্যই মনে রাখবেন মার্কেটে যারা হচ্ছে আপনার রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে তাদের পেজে যাবেন, সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখে তারা কিভাবে পোস্ট করে, পোস্ট সাজায়, তারা কিভাবে পেজটাকে ডিজাইন করেছে, তাদের পেজগুলো দেখে আইডিয়া নিয়ে তারপর ইউনিকভাবে তৈরি করার চেষ্টা করবেন সুন্দর করে, ঠিক আছে। আইডিয়া নেবেন, আইডিয়া নিলে আপনি হচ্ছে আস্তে আস্তে এইভাবে কয়েকটা পোস্ট করতে করতে ক্লিয়ার হয়ে যাবেন। এখানে ডিসক্রিপশন দিবেন, ডিসক্রিপশন দেওয়ার পরে আমি টেনে যাচ্ছি। ডিসক্রিপশন দেওয়ার পরে এখানে প্রাইস রয়েছে, দেখেন এখানে আমি যদি দ্য প্রোডাক্ট ইজ অন সেল এখানে যদি আমি ক্লিক করি, দেখেন কি হয়। এখানে মূল কাজ, এখানে বোঝার একটা বিষয় রয়েছে, এখানে একটা জিনিস ভুল হবে, একটু পরে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমি একটা প্রাইস দিয়ে দিলাম এখানে। তারপর হচ্ছে এখানে দেখেন শেয়ার দিস প্রোডাক্ট অন ইউর পেজ, এখানে একটা কথা রয়েছে, এটা যদি আপনি ক্লিক করে দেন, মানে অন করে দেন, তাহলে হচ্ছে আপনি, অর্থাৎ কাস্টমার যখন আপনার পেজ ভিজিট করবে, বা হচ্ছে আপনার পেজে যারা কাস্টমার রয়েছে বা আপনার পেজে যারা লাইক দিয়ে আছে তাদের কাছে এটা পোস্ট আকারে শো করবে, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে পোস্ট আকারে সেটা শো করবে। পোস্ট আকারে শো করবে তখনই যখন ফেসবুক কিন্তু সাথে সাথে এটা পোস্ট হবে না, আমরা কোনো পোস্ট পেজে দেওয়ার সাথে 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 পাবলিশ হয়ে যায়, কিন্তু শপের ক্ষেত্রে হচ্ছে আপনার এটা ফেসবুকের কাছে যাবে, ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার সাথে সাথে যদি ফেসবুক মনে করে যে সেটাকে অ্যাপ্রুভ করা দরকার, ফেসবুক সেটাকে অ্যাপ্রুভ করে দেবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক এতটা ভেরিফাইড করে না, আপনি পোস্ট দিলেই সেটা সুন্দরভাবে আপনি পোস্টটাকে সাজালেই আপনার সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ হচ্ছে 1 মিনিট বা 30 সেকেন্ড, হ্যাঁ, এর ভিতরে, বা হচ্ছে 2 মিনিট 3 মিনিটও লাগতে পারে, অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে যাবে সুন্দরভাবে সাজালে। তো এখানে হচ্ছে সেটাই, আপনি যদি পোস্টটাকে শেয়ার করতে চান আপনার পেজের মধ্যে, তখন এটাকে ক্লিক করে দেবেন, অন করে দেবেন, এবং হচ্ছে আপনার এটা ইনভেন্টরি ইন স্টক, অর্থাৎ এটা বর্তমানে স্টকে রয়েছে, আপনি সেটাকে ক্লিক করে দিবেন। আর আপনি যদি পরবর্তীতে আপনার এই প্রোডাক্টের স্টক শেষ হয়ে যায়, তখন আপনি এডিটে এসে তখন এখানে ক্লিক করে ইনভেন্টরিটা অফ করে রাখলে কাস্টমার দেখবে যে এটা বর্তমানে স্টকের মধ্যে নেই, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে ভিজিবিলিটি, পাবলিক অ্যান্ড হচ্ছে আনপাবলিশড, আপনি যদি এটাকে পাবলিক করতে চান, পাবলিক সবার কাছে চলে যাবে, আনপাবলিশ করে রাখলে তো কারোর কাছে যাবে না, আনপাবলিশ হয়ে থাকবে। তারপরে এখানে রয়েছে নিউতে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে আপনার প্রোডাক্টটা কি নিউ কিনা, রিফারবিশড কিনা, বা ইউজড করা হয়েছে কিন্তু সেটা দুর্বল কিনা, ইউজড করা হয়েছে কিন্তু সেটা ভালো কিনা। তারপরে ইউজড করা হয়েছে কিন্তু বেশি দিন হয় নাই, দেখতে নতুনের মতো, সেটা হচ্ছে ইউজড লাইক নিউ। এখানে আপনি দিয়ে দিবেন, যেহেতু আমার প্রোডাক্টটা নতুন সেহেতু আমি নিউতে ক্লিক করব। দেখেন এখানে যে বুলের কথা বলেছিলাম, যে বুলটা হয়েছে সেটা হচ্ছে সেলস প্রাইস, এখানে একটা বোঝার বিষয় রয়েছে। দিস প্রোডাক্ট ইজ অন সেল, এখানে এটা ক্লিক করলে এই অপশানটা আপনার শো করবে, দিস প্রোডাক্ট ইজ অন সেল, এটা হচ্ছে আপনার সেল প্রাইস। সেল প্রাইস হচ্ছে মানে হচ্ছে সেল প্রাইসটা কম হতে হবে। সেল প্রাইস মানে হচ্ছে আপনার পূর্বে দাম কত ছিল, যেমন ধরেন আমার পূর্বে প্রোডাক্টটার দাম ছিল হচ্ছে, আমি পিৎজা আগে বিক্রি করতাম হচ্ছে ধরেন 500 টাকা, হ্যাঁ, 500 টাকায় সেল করলাম,
দেখেন আমি যদি একটু কমিয়ে দিই, ধরেন আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রাইস, হ্যাঁ প্রাইস হচ্ছে আপনার মূল যে টাকা, মনে করেন যে আপনার মূল টাকা হচ্ছে 500, মনে করেন আপনার মূল টাকা হচ্ছে কত 600 টাকা, আপনি বিক্রি করতে চাচ্ছেন হচ্ছে সেটা 400 টাকা, অর্থাৎ আপনি 200 টাকা কমিয়ে সেল করতে চাচ্ছেন, অর্থাৎ মূল বর্তমান যে প্রাইসে আপনি বিক্রি করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার সেল প্রাইস, অর্থাৎ এই প্রাইসে আপনি বিক্রি করতে চাচ্ছেন, তাহলে সেই প্রাইসটা অবশ্যই কম হতে হবে, অর্থাৎ প্রাইসটা থাকবে বেশি আর সেল প্রাইস থাকবে কম। দেখেন আপনার প্রাইস মানে আগের প্রাইস ছিল 699, এখন আপনার বর্তমান প্রাইস হচ্ছে 599, অর্থাৎ আপনি 100 টাকা ছাড় দিচ্ছেন। দেওয়ার পরে এগুলো ক্লিক করবেন, দেওয়ার পরে এগুলো হচ্ছে ফাইনালি আপনি ভালোভাবে চেক করবেন, চেক করার পরে এখানে অ্যাডেড প্রোডাক্টে ক্লিক করবেন। অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে আপনার প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে লেখা রয়েছে ইউ জাস্ট অ্যাডেড ইউর ফার্স্ট প্রোডাক্ট, এটা দ্বিতীয়বার আসবে না, যেহেতু আমি প্রথম প্রোডাক্টটা অ্যাড করেছি তাই এটা আমার শো করতেছে। তারপর ওকে ক্লিক করব, ওকেতে ক্লিক করার পরে আমার প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এখন কোনো কাস্টমার যদি বা আমার ফেজে যারা রয়েছেন তারা যদি শপ ট্যাবের মধ্যে ক্লিক করে তাহলে হচ্ছে তারা প্রোডাক্টটা দেখতে পাবে, কিন্তু তারা পেজের মধ্যে পোস্ট আকারে দেখবে না, যতক্ষণ পর্যন্ত তারা শপে ক্লিক করবে তারপর দেখবে, তার আগে দেখবে না, কারণ হচ্ছে ফেসবুক এখনও আমার এটাকে পোস্ট করেনি, অর্থাৎ হচ্ছে অ্যাপ্রুভ করেনি, কিন্তু পেজ পোস্ট আকারে অ্যাপ্রুভ করেনি, ঠিক আছে। একটু পরে পোস্টটা অ্যাপ্রুভ হবে, নোটিফিকেশন আসবে, সবগুলো আমরা দেখব কিভাবে হচ্ছে। আপনি যদি দেখেন এডিট করতে চান তাহলে আপনি শপে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে প্রোডাক্টটাকে আপনি এডিট করতে চাচ্ছেন সেই এডিটে ক্লিক করলে ঠিক আগের যে অপশনগুলো দেখেছেন ঠিক ওটাই ওপেন হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে অ্যাড বাটন ক্লিক করার পরে এখানে এগুলো রয়েছে, আপনি যদি এখানে কোনো বাটন দিতে চান, শপ রয়েছে, যেহেতু আমার শপ রিলেটেড আমি এখানে শপ নাওই দিব, ঠিক আছে। আপনি যদি কোনো গিফট কার্ড দিতে চান, সি অফার, হ্যাঁ কোনো অফার যদি আপনার চলাকালীন আপনি এই বাটনটা দিতে চান, সি অফারে ক্লিক করলে অফার বর্তমানে কী রয়েছে সেটা পেতে এটা দিতে পারেন, হ্যাঁ এগুলো দিতে পারেন। তো আমি হচ্ছে শপটা দেখাচ্ছি, আপনি কন্ট্যাক্ট নাও মেসেজ আকারে দিলে মেসেজ আকারে দিতে পারবেন। এখানে ওয়েবসাইট রয়েছে, আপনি চাইলে আপনার কোনো ওয়েবসাইট অর্থাৎ শপ নাও ক্লিক করলে আপনি যদি এখানে ওয়েবসাইটটা লিঙ্কটা দিয়ে দেন তাহলে ওয়েবসাইট লিঙ্কে চলে যাবে। তো আমি এখানে ওয়েবসাইট লিঙ্ক দিচ্ছি না, আমি হচ্ছে শপ নাও দিলাম। এখানে দেখেন কন্ট্যাক্ট নাও, কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ, কল নাও, সাইন আপ, সেন্ড ইমেল, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ আপনি যদি চান এগুলো দিতে পারেন। তারপর হচ্ছে আমি শপ নাও দিব, শপ নাও ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করব, ফিনিশ। তারপর হচ্ছে শপ অন ফেসবুক, আমি কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে চাচ্ছি না, এখানে ওয়েবসাইটের লিঙ্কও রয়েছে। তারপর ফিনিশে ক্লিক করব, ফিনিশে ক্লিক করার পরে দেখেন আমার শপ নাও আপনার হচ্ছে বাটনটা চলে এসেছে। আপনি চাইলে এই বাটনটা ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, আবার সেটাকে টেস্ট করার জন্য টেস্ট করতে পারবেন। এবার হচ্ছে আরেকটা মূল কাজে, সেটা হচ্ছে যে কালেকশনটা কি এবং হচ্ছে কালেকশনটা কীভাবে করবেন। কালেকশনটা যদি একটু বুঝাই আপনাদেরকে সিম্পলভাবে, সেটা হচ্ছে যে ক্যাটাগরি, হ্যাঁ যেমন আপনি টি শার্ট, পিৎজা, তারপর হচ্ছে বাইসাইকেল বা হচ্ছে আপনার মোবাইল, হ্যাঁ আদার্স, আপনি অর্থাৎ হচ্ছে এক একটা ক্যাটাগরি, হ্যাঁ টি শার্ট একটা ক্যাটাগরি, আপনি সার বিক্রি করেন সেটা একটা ক্যাটাগরি, সার বিভিন্ন প্রকার থাকতে পারে, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার জিন্স প্যান্ট সেটা একটা ক্যাটাগরি, টুপি বিক্রি করেন সেটা একটা ক্যাটাগরি, কম্পিউটার, মোবাইল, হ্যাঁ এগুলো এক একটা হচ্ছে কি ক্যাটাগরি। তো এটা হচ্ছে এক একটা কালেকশন, হ্যাঁ আপনি এই কালেকশনে ক্লিক করে আপনি সেই অ্যাড কালেকশনে ক্লিক করে আপনি সেই ক্যাটাগরিগুলোকে অ্যাড করতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটা করার জন্য আমরা দেখতেছি। আপনি এখানে অ্যাড কালেকশনে ক্লিক করবেন। সেটা দেখার আগে আমরা একটু দেখি কাস্টমারের কাছে আসলে আমাদের ফেসটা কিভাবে শো করবে, বর্তমানে কিভাবে শো করতে সেটা আমরা একটু দেখি। আমরা অন্য একটা আইডি থেকে, অর্থাৎ হচ্ছে কাস্টমার আইডি থেকে আমরা একটু ফেসবুকে প্রবেশ করেছি। দেখেন কাস্টমার যখন ফেজে আসবে তখন তার কাছে এইভাবে শো করবে, প্রথমেই এই প্রোডাক্টটা শো করতেছে, আপনি যত প্রোডাক্ট অ্যাড করবেন সব এভাবে আস্তে আস্তে সিরিয়ালি দেখা যাবে, এবং কাস্টমার যদি প্রোডাক্টের উপরে ক্লিক করে তখন এভাবে কাস্টমারকে শো করবে। তারপরে হচ্ছে এখানে দেখেন হচ্ছে বেস্ট পিৎজা, এখন হচ্ছে আমার পূর্বের যে প্রাইসটা রয়েছে দেখেন 699, সেটা নাই, আমার বর্তমানে হচ্ছে প্রাইস 599, খুবই সুন্দরভাবে দেখাচ্ছে। তারপরে যেখানে প্রোডাক্ট কয়টা অ্যাড কিনতে চাচ্ছে সেটা কাস্টমার সিলেক্ট করতে পারে, এটা কিন্তু আমি কাস্টমার আইডি থেকে দেখাচ্ছি, হ্যাঁ আমার অ্যাডমিন আইডি না। কাস্টমার কিভাবে দেখবে আমি সেটা একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কাস্টমার কিভাবে আপনার অর্ডার দেবে কিভাবে দেখবে। তো এখানে তিনটা আসলে এটার কোনো কাজ আমি আসলে দেখিনি, তিনটা চারটা অ্যাড করার পরও আসলে যে আমি তিনটা ক্রয় করতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি সেটা আসলে আমি কোনো ফলাফল দেখিনি। আপনারা যদি পান তো হচ্ছে কমেন্টে জানাবেন ভালো। এখানে দুই সিলেক্ট করে আমি এখানে মেসেজ দিয়ে দিলাম, মেসেজ পাঠাবো এখন। তারপরে যে এখানে প্রোডাক্টের যে ডিটেলস ডিসক্রিপশন আপনি দিয়েছেন সেই ডিসক্রিপশনটা কাস্টমার এইভাবে দেখবে, এখানে লাইক বাটন, কমেন্ট বাটন রয়েছে, হ্যাঁ এখানে মেসেজে ক্লিক করবে, কাস্টমারের যদি প্রয়োজন হয় কাস্টমার ক্লিক করার পরে
ঠিক আছে, কাস্টমার এখানে লিখবে, যেমন আমি এখানে লিখলাম হ্যালো আই অ্যাম ইন্টারেস্টেড ইন বেস্ট পিৎজা। আমি এটা লিখে দিলাম, লেখার পরে আমি এখানে সেন্ড করে দিলাম, তাদের কাছে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে দেখবো এখন কিভাবে মেসেজটা আসছে। দেখেন মেসেজটা এভাবে চলে গেল। এখন আমরা অ্যাডমিন আইডি থেকে দেখবো আসলে কিভাবে শো করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনবক্স, একটু আগে ইনবক্স কিন্তু খালি ছিল, এখন ইনবক্স 1 দেখাচ্ছে, তার মানে একজনে আমাদেরকে মেসেজ দিয়েছে। তো আমরা ইনবক্সে ক্লিক করব, ইনবক্সে যাব, ক্লিক করে নোটিফিকেশনও চলে আসছে। ঠিক আছে, নোটিফিকেশনও কিন্তু চলে আসছে এবং এখানে দেখেন ইনবক্সও রয়েছে, ইনবক্সও দেখা যাবে, নোটিফিকেশনও আসবে। ইনবক্সটা আসার পরে এভাবে শো করবে। এবার হচ্ছে আপনি কাস্টমারের সাথে এভাবে কথা বলতে পারবেন, কনভারসেশন করতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে কি কি করবেন, কি আসবে, সেখানে খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এখন খুব মনোযোগ দিয়ে এই বিষয়গুলো দেখবেন। এখানে আমি কাস্টমারকে দিলাম, আমি অ্যাডমিন পেজ থেকে কাস্টমারকে পাঠালাম, থ্যাংক ইউ স্যার, প্লিজ সেন্ড ইউর অ্যাড্রেস। ঠিক আছে, যেহেতু সে কিনতে চাচ্ছে তো আমি তাকে পাঠাচ্ছি। যদি আমার এখানে জিজ্ঞেস করা দরকার ছিল যে হচ্ছে আপনি কতটা নিতে চাচ্ছেন, কতটা অর্ডার নিতে চাচ্ছেন, কাস্টমারকে আমি পাঠিয়ে দিলাম, প্লিজ সেন্ড ইউর অ্যাড্রেস পাঠিয়ে দিলাম। এবার এখানে একটা জিনিস বোঝার খুবই প্রয়োজন রয়েছে এই সেকশনটা। এখানে দেখেন আমরা একটু একটু করে দেখি। দেখেন এখানে লেবেল রয়েছে, বর্তমানে উনি নিউ কাস্টমার, তাই ওনার লেবেল রয়েছে নিউ কাস্টমার। আপনি চাইলে হচ্ছে ওনার লেবেলটাকে ডিলিট করে দিতে পারবেন ম্যানেজ লেবেলে ক্লিক করে। যাই হোক, তারপর হচ্ছে আপনি দেখেন আমরা একটু দেখবো স্টেপ বাই স্টেপ। তারপর এখানে ভিউ প্রোফাইল রয়েছে, ঠিক আছে, কাস্টমারের ডিটেলস রয়েছে, আপনি যদি কোনো ডিটেলস অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। তারপর এখানে আপনি যদি তাকে ব্যান করতে চান পেজ থেকে ব্যান করে দিতে পারবেন, অর্থাৎ হচ্ছে বাদ করে দিতে পারবেন, ব্লক করতে পারবেন তাকে। অ্যাড ডিটেলসে ক্লিক করলাম, অ্যাড ডিটেলসে ক্লিক করার পরে আপনি কাস্টমারের ফোন নাম্বার এবং হচ্ছে ইমেল এবং আরও কিছু অ্যাড করতে পারবেন। আমরা দেখতেছি, দেখেন এখানে হচ্ছে কাস্টমারের মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, বার্থডে যদি থাকে জানা থাকে দিবেন, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, এগুলো দিয়ে আপনি কাস্টমারের ইনফরমেশনগুলোকে সেভ করে রাখবেন। এই সেভে ক্লিক করবেন, হ্যাঁ সেভে ক্লিক করে দিয়ে দেবেন। আমি টেনে যাচ্ছি, এগুলো দিয়ে সেভে দিয়ে দেবেন। এখানে আমি যেটা দেখাচ্ছি এগুলো আসলে মেইন বিষয় না, এগুলো যেভাবে আছে ওভাবেই থাকুক। আমি টেনে যাচ্ছি, এগুলো কিছু দরকার নাই, ধরার কিছু দরকার নাই। এটা যদি আপনি অ্যাওয়ে দিয়ে রাখেন তাহলে আপনি নোটিফিকেশান পাবেন না। ঠিক আছে, পালেও আপনার ফেজের জন্য সমস্যা হবে। তো এত কিছু দরকার নেই, আপনি অ্যাওয়েটিও দরকার নেই, আপনি অ্যাভেলেবেল যেভাবে আছে এই সেকশনটা সেভাবেই থাকবে, এগুলো কিছু করার দরকার নেই। আমি টেনে যাচ্ছি, মূল যে বিষয়টা এই পাশে আমি সেটা দেখাচ্ছি। দেখেন এখানে অ্যাড অ্যাক্টিভিটি একটা বিষয় রয়েছে। অ্যাড অ্যাক্টিভিটি বিষয়টা হচ্ছে কি, আপনি যদি এই যে অ্যাপয়েন্টমেন্ট বুকড, হ্যাঁ আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান, অর্থাৎ সে বুক করেছে, অর্ডার প্লেস, বর্তমানে অর্ডারটা প্লেসড হয়েছে, পেমেন্ট রিসিভ, সেই কাস্টমার আপনাকে পেমেন্টটা পাঠিয়ে দিয়েছে, তখন আপনি তার অ্যাক্টিভিটিটা এভাবে সেভ করে রাখতে পারেন যে এই কাস্টমারটা, অর্থাৎ অনেকগুলো কাস্টমার আছে, সেই কাস্টমারের মধ্যে আপনি অ্যাক্টিভিটি সেভ করেন যে যে কাস্টমারগুলো হচ্ছে আপনার পেমেন্ট করেছে বা হচ্ছে তাদের অর্ডার প্লেসড হয়েছে বা অর্ডার শিফট রয়েছে, এগুলো ক্লিক করে করে আপনি রেখে দিতে পারবেন আপনার বুঝার সুবিধার্থে। তবে মনে রাখবেন আপনি যদি এগুলো ক্লিক করেন তাহলে কিন্তু কাস্টমার দেখবেন। আমরা উদাহরণসহ দেখতেছি, যেমন অ্যাড অ্যাক্টিভিটি থেকে আমি এখানে অর্ডার শিফট ক্লিক করলাম। দেখেন এখানে আমি প্রথমে ক্লিক করলাম হচ্ছে অর্ডার হচ্ছে কি ইউ কনফার্ম দ্যাট অনেক প্লেসড অন অর্ডার অ্যান্ড অর্ডার, ঠিক আছে। দেখেন অনলি ইউ ক্যান সি দিস, অর্থাৎ হচ্ছে কাস্টমার কিন্তু আপনি কি কি করতেছেন এখানে থেকে, আমি কিন্তু অ্যাডমিন ফেজে রয়েছি, আপনি কি কি করতেছেন কাস্টমার কিন্তু সেটা দেখবে না, দেখবেন শুধুমাত্র আপনি। এই যে দেখা যাচ্ছে যে অনলি ইউ ক্যান সি দিস, একমাত্র অ্যাডমিন দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না আপনি কি কি করতেছেন। তো এটা হচ্ছে আপনার বোঝার সুবিধার জন্য যে হচ্ছে সে পেমেন্ট করেছে, পেমেন্ট রিসিভ করেছে, আপনি যদি এখানে ক্লিক করে রেখে দেন, হ্যাঁ তাহলে এখানে সব কিছু আপনি দেখতে পাবেন, প্রত্যেকটা কাস্টমারের এভাবে নামের নিচে আপনি এগুলো দেখতে পাবেন। আপনি যে অ্যাক্টিভিটি এবং লেবেল ইউজ করবেন, হ্যাঁ যে লেবেলগুলো দিবেন আপনি সেগুলো এখানে দেখতে পাবেন। তো এখানে দেখেন হচ্ছে এখানে শিফট দেওয়া হয়েছে। দেখেন আমরা হচ্ছে কাস্টমার কিভাবে দেখবে সেটা এখন দেখতেছি, অর্থাৎ হচ্ছে কাস্টমার আইডি থেকে আমরা ঢুকতেছি। দেখেন কাস্টমার কিন্তু দেখতেছে না, হ্যাঁ আমরা কি কি করতেছি কাস্টমার কিন্তু কিছুই দেখতেছে না, কাস্টমার কিন্তু কোনো কিছু দেখতে, জাস্ট কাস্টমার দেখতেছে। আমি কাস্টমারকে একটু আগে মেসেজ দিয়েছি যে থ্যাংক ইউ স্যার, প্লিজ সেন্ড ইউর অ্যাড্রেস। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে।
এখানে লেবেল রয়েছে, আমরা একটু আগে বলেছিলাম যে লেবেল রয়েছে, আপনি লেবেল অ্যাড করতে পারবেন। হ্যাঁ, যে কাস্টমারটা খুবই ইম্পর্টেন্ট, দেখা গেছে আপনার 10জন কাস্টমার আপনাকে নক দিয়েছে, 2জন খুবই প্রায়োরিটি করতেছে, অর্থাৎ আপনার খুব জরুরি ভিত্তিতে তাদের 2 দিনের ভিতরে তাদের প্রোডাক্টটা খুবই প্রয়োজন, আপনি তাদেরকে ইম্পর্টেন্ট লেবেল লাগিয়ে রাখতে পারেন। তখন যাদেরকে পাশে আপনি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কাস্টমার যে তাদের খুবই প্রয়োজন, তাদেরকে আগে দিতে হবে, তাহলে তাদেরকে ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার বুঝতে সুবিধার্থে যে এই কাস্টমারগুলোকে আগে দিতে হবে। হ্যাঁ, অনেকগুলো কাস্টমার যখন হয়ে যাবে তখন আপনার এলোমেলো হয়ে যাবে। তো বোঝার সুবিধার্থে হচ্ছে আসলে আপনি এইভাবে করতে পারেন, ইম্পর্টেন্ট তারিখ দিয়ে রাখতে পারেন, অর্ডার প্লেসড হয়েছে কিনা, অর্ডার শিফটে রয়েছে, তারপর তিনি ফেড করেছেন কিনা, এই লেভেলগুলো অ্যাড করে রাখতে পারেন। যখন আপনি কাস্টমারের উপরে ক্লিক করবেন, কাস্টমারের মেসেজটা এইভাবে শো করবে এবং সাথে সাথে আপনি কাস্টমারের কোন কোন অ্যাক্টিভিটিগুলো, কোন কোন লেভেলগুলো আপনি অ্যাড করেছেন সেগুলো আপনি ডান পাশে দেখতে পারবেন। এবং লেভেল চাইলে আপনি ডিলেটও করতে পারবেন। হ্যাঁ, যেমন আমি এই যে লেভেল অ্যাড লেভেলে ক্লিক করে আমি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা নামক একটা লেভেল দিচ্ছি, ক্লিক করে এভাবে ক্লিক করে আমি হচ্ছে দেখেন একটা জিনিস, এখানে হচ্ছে আমি যখন ভেরি ইম্পর্টেন্ট অ্যাডে ক্লিক করেছি তখন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নামক যতজন কাস্টমার রয়েছে তাদের কিন্তু শো করতেছে। দেখেন অ্যাড লেভেল, এখানে যে লেভেলের বিষয়টা হচ্ছে এমন যে হচ্ছে আপনি কাস্টমারের উপরে ক্লিক করলে তো দেখতে পাবেন, পাশাপাশি আপনি এমনিতেও যত কাস্টমার আপনার এখানে থাকবে, যতজন আপনাকে মেসেজ দিবে ততজনের লেভেলও আপনি এখানে দেখতে পাবেন। যখন লেভেলের বিষয়টা হচ্ছে আপনি নিউ কাস্টমারে যখন ক্লিক করবেন, নিউ কাস্টমারে ক্লিক করার পরে যতজন নিউ কাস্টমার রয়েছে সবার লিস্ট চলে আসবে। আপনি যদি চান যে কারা কারা আপনার টাকাটা পেমেন্ট করেছে, ফেড করেছে, আপনি ফেডে ক্লিক করলে ততজনের লিস্ট চলে আসবে। আপনি যদি চান যে ভেরি ইম্পর্টেন্ট কাস্টমার কারা, তাদের উপরে ক্লিক করলে যাদের মধ্যে আপনি ভেরি ইম্পর্টেন্ট লেভেল লাগিয়েছেন তাদের সবার লিস্ট কিন্তু এখানে চলে আসবে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে আসলে কিভাবে লেভেল লাগাতে হয় এবং হচ্ছে লেভেল কিভাবে কাজ করে। এবার দেখি একটু ম্যানেজ লেভেলের বিষয়টা। দেখেন ম্যানেজ লেভেলে ক্লিক করার পরে কাস্টমারের যে ম্যানেজ লেভেলগুলো রয়েছে, হ্যাঁ, আমরা লেভেলগুলোকে ম্যানেজ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে ডিলিট করতে পারবো, অ্যাড লেভেল করতে পারবো। হ্যাঁ, এগুলো একটু আগে আমরা বুঝিয়েছি বা বুঝে গেছি। আমি সামনে টেনে যাচ্ছি। ভিডিওটা হয়তো বা আপনার কাছে একটু কেমন জানি মনে হতে পারে, ভিডিওটা যেহেতু আমার আগে করা, সেহেতু আমি টেনে টেনে যাচ্ছি, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি, তারপর কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে গেলে, একেবারে না বুঝলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই আনসার দেবো, আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে মেসেজে ক্লিক করলে দেখেন অল মেসেজে ক্লিক করলে অল মেসেজ শো করবে, মেসেঞ্জারে ক্লিক করলে মেসেঞ্জারে ক্লিক করবে, ইনস্টাগ্রাম যদি থাকে আপনার ইনস্টাগ্রামে কারা কারা নক করেছে সেটা শো করবে, কমেন্ট অ্যান্ড মোর কারা কারা কমেন্ট করেছে, কোথায় কমেন্ট করেছে, কোন পোস্টে কমেন্ট করেছে সেটা এখানে শো করবে। ঠিক আছে, যাই হোক আমি মেসেজে আসলাম। তো মোটামুটি এখানের কাজ শেষ। তারপরে এখানে যদি আপনারা কোনো এখানে ভিউ প্রোফাইল রয়েছে, অর্থাৎ কাস্টমারের প্রোফাইল যদি আপনি দেখতে চান তাহলে এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করলে কাস্টমারের প্রোফাইল দেখতে পারবেন। ওই যে অ্যাড ডিটেলস, একটু আগে আমরা যে ডিটেলসগুলো কাস্টমারে অ্যাড করেছি সেই ডিটেলসগুলো এখানে শো করতেছে। একটু পরে আমরা হচ্ছে আসলে অফার কিভাবে ইউজ করতে হয় আমরা সেটা দেখব। আমরা পেজে আসলাম, পেজে ক্লিক করলাম। একটু পরে আমরা যে প্রোডাক্টটা অ্যাড করেছি বা আমি যে প্রোডাক্টটা অ্যাড করেছি সেই প্রোডাক্টটা এখন নোটিফিকেশন আকারে আসলে দেখাবে যে আপনার প্রোডাক্টটা পোস্ট হয়েছে আপনার পেজের মধ্যে, এরকম একটা নোটিফিকেশন আসবে, এখান দিয়ে শো করবে নোটিফিকেশনটা। যাই হোক আমি টেনে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে আমার প্রোডাক্টটা যে পোস্ট আকারে শো হয়েছে। দেখেন এই যে নিচে শো করতেছে, কাস্টমার কিন্তু এখন আমার পোস্টটা দেখতে পাচ্ছে। এখানে কাস্টমার দেখবে যে এখানে বাই লেখা রয়েছে, সে যদি ক্রয় করতেছে এখানে বাইয়ে ক্লিক করবে, পোস্টটা ঠিক সেইভাবেই দেখবে। একটু আগে আমরা এগুলো বিস্তারিত দেখেছি, সুতরাং এখন আর এই বিস্তারিত যাচ্ছি না, টেনে যাচ্ছি আমি। দেখেন একটু আগে বললাম যে অ্যাড কালেকশন কি সেটা আমরা দেখব। তো অ্যাড কালেকশন এখন আমরা দেখব, শপে ক্লিক করার পর এখানে অ্যাড কালেকশন আমরা এখন ক্যাটাগরি অ্যাড করব। দেখেন আমি ইতিপূর্বে কিন্তু অনেকগুলো পোস্ট করে ফেলছি, তো আমি টেনে টেনে আসার কারণে একই কথা, আপনি যদি নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান আপনি জাস্ট অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে হয়ে যাবে। তো আমি কালেকশনটা দেখাচ্ছি, অ্যাড কালেকশনে ক্লিক করার পরে আপনার এইভাবে শো করবে। এখানে বোঝার একটা বিষয় রয়েছে যে ফিচার প্রোডাক্ট কি এবং হচ্ছে আপনার যে আদার্স যে ক্যাটাগরিগুলো রয়েছে, কালেকশনগুলো রয়েছে সেগুলো কি, এগুলো একটা বোঝার বিষয় রয়েছে। আপনি যদি কোনো কালেকশন অ্যাড করতে চান, যেমন আপনি অনেকগুলো পোস্ট করে ফেলছেন, এখন হচ্ছে আপনি সেগুলোকে আলাদা আলাদা ক্যাটাগরিতে সাজাতে চাচ্ছেন, ঠিক আছে, এটা কিন্তু আপনার পোস্ট করা না, ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে আপনার ক্যাটাগরি সাজানো। অ্যাড কালেকশন মানে হচ্ছে আপনার ক্যাটাগরি সাজানো। তো আমি এখানে ফুড রয়েছে, আমি এখন এখানে দেখেন একটা ক্যাটাগরি অ্যাড করব। দেখেন টি শার্ট, আমি এখানে টি শার্ট দিয়েছি এবং আমার পূর্বে যে পোস্ট রয়েছে টি শার্টের আমি সেটাকে সিলেক্ট করে দিলাম। আপনার যত টি শার্ট সম্পর্কিত পোস্ট রয়েছে আপনি সবগুলো এখানে সিলেক্ট করে দিতে পারবেন।
এভাবে এটা আসবে, আসার পরে আপনি যেগুলো টি শার্ট সবগুলো আসবে, আসার পর আপনি যেগুলো টি শার্ট সম্পর্কিত আপনি সেগুলো ক্লিক করে রাখবেন এবং আপনি এভাবে ক্লিক করে করে এখানে ক্লিক করে করে অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারবেন, উপর নিচে নিয়ে যেতে পারবেন। আপনি যদি চান এখানে আরও কিছু অ্যাড করবেন, এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। তারপর মনে রাখবেন এখানে ফিচার দিস কালেকশন, আপনি যদি এই প্রোডাক্টটাকে সবার প্রথমে এবং বড় আকারে ইমেজ আকারে রাখতে চান তাহলে আপনি ফিচার দিস কালেকশন করে রাখতে পারবেন। তো আমি আসলে এটা করব না, এটা আসলে আমি করতে চাচ্ছি না। ফিচার কালেকশনের বিষয়টা আমি চাচ্ছি যে সবগুলো প্রোডাক্ট দেখাবে, সেজন্য আমি এখানে এটা ক্লিক করব না। আমি যার শুধু এখানে যেমন হানি নামক আমার যে কালেকশন রয়েছে সেটাতে আমি করে নিতে পারবো। আপনি যদি চান এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ফ্রম কালেকশন, আপনি অ্যাকশানে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন, এভাবে ডিলিট করে দিতে পারবেন। নাম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনার সব কিছু হয়ে গেলে আপনি এখানে সেভে ক্লিক করবেন। আমি একটু টেনে যাচ্ছি। এখানে দেখেন আপনার হচ্ছে অ্যাড প্রোডাক্ট, মানে হচ্ছে আপনি যদি প্রোডাক্ট অ্যাড করতে চান। আমি একটু টেনে দিচ্ছি। দেখেন আমি অনেকগুলো কালেকশন অ্যাড করেছি এবং সেগুলোকে আমি অ্যারেঞ্জমেন্টও করতে পারবো অবশ্যই। আমি যেরকম কালেকশনের ভিতরে যে প্রোডাক্টগুলো সেগুলোকে অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, আবার আমি কালেকশনগুলোকেও অ্যারেঞ্জমেন্ট করতে পারবো এভাবে এখানে এগুলোতে ক্লিক করে করে, বা হচ্ছে এই যে এগুলোতে ক্লিক করে করে। হ্যাঁ, যাই হোক আমি আপনাদেরকে ফিচার কালেকশনটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন ফিচার প্রোডাক্ট নামক একটা অপশন রয়েছে। ফিচার প্রোডাক্টে আমরা আসলাম, ফিচার প্রোডাক্টে আসার পরে এখানে ফিচার দিস কালেকশনে ক্লিক করে অ্যাডেড প্রোডাক্ট, আপনি যতগুলো প্রোডাক্টকে ফিচার প্রোডাক্ট হিসেবে রাখতে চাচ্ছেন ঠিক ততগুলোকে আপনি এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে ততগুলোকে আপনি ফিচার প্রোডাক্ট হিসেবে, ফিচার কালেকশন হিসেবে রাখবেন। ফিচার কালেকশন দেখতে কেমন কি আসবে সেটা অবশ্যই আমরা দেখব। এখানে আমি একটা পোস্ট করেছি আমার পেজের মধ্যে, সেটা দেখাচ্ছে যে আমি এখানে দিলাম যে হচ্ছে ভিডিওটা একটু দ্রুত মনে হইতে পারে আপনার কাছে, আপনি ভিডিওটাকে ফাস্ট করে করে দেখবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। তারপরেও কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আমি একটা পোস্ট করেছি এখানে, হাই এভরিওয়ান। এবার দেখবো কাস্টমার কীভাবে দেখে, এটা হচ্ছে কাস্টমার আইডি থেকে। কাস্টমার এখন দেখেন কাস্টমার ফেসটাকে ঠিক এভাবে দেখতে পাবে এবং নিচে প্রোডাক্টগুলো দেখতে পাবে এবং যতগুলো ইমেজ আপনি দিবেন এখানে ঠিক এভাবে এভাবে গিয়ে সেই ইমেজগুলো দেখতে পাবে, নিচে প্রাইস দেখতে পাবে। দেন কাস্টমার যদি এখানে সি ওয়ালে ক্লিক করে তাহলে যতগুলো প্রোডাক্ট আছে আপনার, অর্থাৎ হচ্ছে একদম যতগুলো কালেকশন আছে আপনার ক্যাটাগরি আছে সবগুলো দেখতে পাবে। এবং শপে যদি ক্লিক করে তাহলে কিভাবে দেখতে পাবে, দেখতে পাচ্ছেন এখানে ফুড দেখতে পাচ্ছে। তারপরে কাস্টমার ক্লিক করলে টি শার্ট সম্পর্কিত যত পোস্ট আছে সবগুলো দেখতে পাবে এবং সি ওয়ালে ক্লিক করলে অল প্রোডাক্ট সবগুলো দেখতে পাবে। এবং টি শার্টের এখানে যদি আপনার এবং ফুডের এখানে যদি ক্লিক করে সি ওয়ালে তাহলে ফুড ওয়ালের সবগুলো প্রোডাক্ট দেখতে পাবে। আমরা একটু ফিচার প্রোডাক্টটা একটু দেখতে চাই, ফিচার কালেকশন। দেখেন একটু আগে যে ফিচার প্রোডাক্টের কথা বলেছি, এই ফিচার প্রোডাক্ট এখানে ফিচার দিস কালেকশন, এখানে ক্লিক করার পর অ্যাড প্রোডাক্টে ক্লিক, যতগুলো প্রোডাক্টকে আপনি হচ্ছে ফিচার প্রোডাক্ট হিসেবে রাখতে চাচ্ছেন ততগুলো প্রোডাক্টকে আপনি এভাবে সিলেক্ট করে তারপরে অ্যাডেটে ক্লিক করবেন। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে তারপরে এইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, ডিলিট করতে চাইলে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। তারপরে দেখেন এটা হচ্ছে আমাদের ফিচার প্রোডাক্ট, অর্থাৎ সবার প্রথমে দেখা যাবে এটা হচ্ছে ফিচার প্রোডাক্ট। তো ফিচার প্রোডাক্টগুলো কীভাবে দেখা যায় আমরা একটু দেখি। কাস্টমার আইডি থেকে আমরা একটু যাব, কাস্টমার আইডি থেকে আসলে কীভাবে দেখা যায় আমরা একটু সেটা দেখি। কাস্টমার আসলে ফিচার প্রোডাক্টগুলো হচ্ছে যখন সে ক্লিক করবে, এটা হচ্ছে আপনার শপে যে আপনি পোস্টগুলো করেছেন সেটা এখানে কাস্টমার এভাবে দেখবে। তারপর হচ্ছে আপনি যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো হবে, এটা কিন্তু ওই যে আমি যে পোস্টে ক্লিক করলাম যে আমার এটা পোস্ট হবে, অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু পোস্ট আকারে এভাবে শো করতেছে। আপনি যদি ওই বাটনটা ক্লিক না করেন তাহলে কিন্তু এভাবে আসবে না। কাস্টমার শুধু দেখতে হবে যখন শপের মধ্যে ক্লিক করবে। হ্যাঁ, এই যে শপের মধ্যে ক্লিক করবে, অথবা হচ্ছে কাস্টমার যখন আপনার সি অলে ক্লিক করবে, হ্যাঁ, তখন দেখতে পাবে। তো ফিচার পোস্টগুলো হচ্ছে প্রথমে যে ফিচার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, ফিচার প্রোডাক্ট এটা বড় আকারে দেখা যাবে, হ্যাঁ, বড় ইমেজ আকারে দেখা যাবে, আর বাকিগুলো ছোট আকারে। এই যে ক্যাটাগরি আমার ফুড রয়েছে, টি শার্ট রয়েছে, তারপরে হানি রয়েছে, মধু রয়েছে, হ্যাঁ, এভাবে দেখা যাচ্ছে। কাস্টমার এই যে এইভাবে ক্লিক করে করে যেতে পারবে। তারপরে সি অলে ক্লিক করলে ফিচার প্রোডাক্ট 4টা আছে সেগুলো দেখতে পারবে। তারপরে ফুডের কতটা হচ্ছে পোস্ট রয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে, ফুড সম্পর্কিত 4টা পোস্ট রয়েছে। কাস্টমার সি অলে চাইলে ক্লিক করে সি অলে ক্লিক করে সবগুলো দেখতে পাবে। আর কাস্টমার মেইনলি পেজে প্রথম ফার্স্ট ভিজিট করলে কাস্টমার ঠিক এইভাবে দেখতে পাবে, উপরে সব দেখতে পাবে এবং বাকি এইভাবে দেখতে পাবে।
তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে শপ ট্যাবটা কীভাবে ব্যবহার করতে হয় ফেসবুকের মধ্যে। তারপরেও কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবেন। এবং পাশাপাশি হচ্ছে অফার ট্যাবটির কথা যদি বলি, অফার ট্যাবটা আসলে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে অফার ট্যাবটি দেখাতে পারতেছি না এই মুহূর্তে এই ভিডিওতে, বাট হচ্ছে আপনি আই বাটনে ক্লিক করলে অফার ট্যাবটি সম্পর্কে আপনি জেনে নিতে পারেন। আমি এই অফার সম্পর্কে আর শুধুমাত্র অফার ট্যাব নিয়ে একটা ভিডিও তৈরি করেছি খুবই ছোট আকারে, আপনি সেই ভিডিওটা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। আশা করি অফার সম্পর্কেও ক্লিয়ার হয়ে যাবেন। খুবই মজার একটা ট্যাব অফার। আপনি যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান, যা শুধু হচ্ছে আপনি এখানে অ্যাডিট প্রোডাক্ট, হ্যাঁ, এই অ্যাড প্রোডাক্ট ক্লিক করলে আপনার প্রোডাক্টটা আপনি অ্যাড করতে পারবেন। আপনি যদি এডিট করতে চান এডিট করতে পারবেন, হ্যাঁ, যতগুলো আপনার হচ্ছে কালেকশন রয়েছে সেগুলোকে যদি আপনি এডিট করতে চান, হ্যাঁ, ক্লিক করে করে আপনি সেগুলোকে এডিট করতে পারবেন। ওকে, আপনি ক্লিক করে আপনি যদি চান আরও কিছু অ্যাড করতে, অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। আপনি যদি ভিজিবল করতে চান ভিজিবল করে রাখতে পারবেন, ঠিক আছে। আপনি যদি চান সেটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। আপনি যদি চান যে কোনো একটা প্রোডাক্ট আপনি হচ্ছে নতুন করে পোস্ট করবেন, সেটাও আপনি করতে পারবেন। যা শুধু হচ্ছে আপনি কি করবেন, আপনার যেই অল প্রোডাক্ট রয়েছে অল প্রোডাক্টের এখানে আসবেন, আসার পরে এডিট প্রোডাক্টে ক্লিক করবেন। এডিট প্রোডাক্টে ক্লিক করার পরে আপনি হচ্ছে, আমরা জানি এগুলো কিভাবে করতে হয়, ঠিক এইভাবে সবগুলোকে ওকে করে তারপর হচ্ছে প্রোডাক্টটাকে অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে আপনি কালেকশনের ভিতরে এডিট করে করে সেগুলোকে যুক্ত করে নেবেন, অর্থাৎ হচ্ছে অ্যাড করে নেবেন, সেভ করে নেবেন। যাই হোক, যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওটাকে বারবার টেনে পিছনে নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর যদি না বুঝেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অফার ট্যাবটি অবশ্যই দেখে নেবেন কীভাবে অফার ট্যাবটি ব্যবহার করতে হয়। আল্লাহ হাফেজ।